ও গাইস, তোমাদের আর কি কমু, আমার বান্ধবীর জলজান্ত এক মানুষ, তা তোমরা সবাই জানো ও একটা মানুষ, কিন্তু আমি জানি অন্য কিছু। আমি একটু বাড়িতে ছিলাম আর ও এসে এ নিশিতা বলে হাঁকাচ্ছে। আমার বাড়ির লোক তো বলছে তুই ফোন দেখ বাড়ি পড়ি, আর ওরা চলে আসুক। তো ওদিক থেকে গালাগালি আর ওদিক থেকে ডাক শুনে আমি বেরিয়ে বললাম বাড়ির ভিতর থেকে। তো বন্ধুরা তোমরাই বলো, একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? ভাই ভাই স্কুলে যাচ্ছিস তুই, আমি তো তোর ফোনটা কান থেকে লাভা, তা না ও ফোন কানের মধ্যেই দিয়ে রেখেছে। আর আমাদের দেখো একটা বন্ধু চলে আসলো, ও একটু কথা বলছিল আমাদের সাথে, তারপর ওর কাজে চলে গেল। ও কাটে হাঁটে যাচ্ছিল আমরা যেখানে যাবো আর কি। আর একজন ওই যে দাঁড়িয়ে আছে, আর ওই যে একজন সাইকেল চালিয়ে যাচ্ছে। ওর কথা আর নতুন করে কি বলবো বলো, ও যতই দেরি করে আসুক না কেন ও ঠিক যাবে, আমাদের আগেই যাবে। এটা পুরো মানে কি বলবো, ভগবান যেন ঠিক করে রেখেছে, তুই যতই দেরি করে আসবি ওর আগে থাকা, যেন পিছনে যাবি না। আর তোমাদের আর কি কমু, এত পরিমাণে রোদ হচ্ছে, আমরা কষ্ট মষ্ট করে স্কুলে গিয়ে পৌঁছেছি। আর এরা দেখো ও দেখো ব্যাগ মোটার মধ্যে বার করতে পারছি না, কি করছে বার করার জন্য। তো আমরা ব্যাগ ঠাক মানে খাতার থেকে বার করে সাইকেল টাইকেল রেখে সোজা ক্লাসের মধ্যে যাবো বলে ইয়ে করছি, কারণ আজকে আমাদের ভূগোল প্র্যাকটিক্যাল। আর এদের কথা নতুন করে কি বলো বলো, সারা বছর স্কুলে বসে থাকবে আর ক্লাসের মধ্যে এসে তাই ওই যে ওরা প্র্যাকটিক্যাল করছে এখন। আর আমার তো করার ছিল বলে আমি একটু শান্তিতে বসেছিলাম, এই কথা আর কি। ওরা তখন আমাকে বলছে যে তুই তো বসেছিস একটু সাহায্য কর, আমি তো একটা খিস্তি মেরে দিয়েছি, তার বললাম না খিস্তিটা। আর তারপরে যখন আমাদের প্র্যাকটিক্যাল শেষ হলো তখন মানে কি বলবো, এরা হুড়মার করে যেন ঘর থেকে বেরোচ্ছে, যেন ওরা মানে কি জেলখানায় বন্দি ছিল আর কি। আমিও ছিলাম আর কি, আমার ভালো লাগছিল না ঘোরার টিম। এরা দেখো দাঁত বার করছে, এরা কিন্তু প্র্যাকটিক্যাল ভালো দেয়নি, এটা আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারি, কারণ আমি ছিলাম ওদের সাথে। আর আমার ঘড়িটা খারাপ হয়ে গেছিলো বলে এখানে ঠিক করতে দিয়েছিলাম, তো ওইটা নিতে এসেছিলাম। আর সাথে একটা গিফট কিনবো, কারণ সে বলেছিলাম বৌদির অ্যানিভার্সারি আছে আজকে। তো আমি মানে আমরা সবাই মিলে গিফট কিনছিলাম, মানে কিনতে যাচ্ছিলাম। তো কি গিফট কিনবো, মাথার মধ্যে গোল গোল করে, তখন মানে কি বলবো পরীক্ষা দিয়ে এসেছি, একেতে মাথা গরম। আর এখন বাজে 2টা 2:30, তখন আমরা গিফট কিনতে যাচ্ছি, মাথা গরম হয়ে যাচ্ছে রোদ্দুরে। এদিকে পেটের মধ্যে ছুঁচু এদিক আর ওদিক এদিক আর ওদিক করছে। তো দোকানে গিয়ে মাথা ঠান্ডা করে একটা গিফট কিনলাম, মানে কি অনেকক্ষণ ধরে একটা গিফট কিনলাম। তারপর আমি বান্ধবী বললাম যে তুই একটু সাইকেলটা চালা, আমি আর চালাতে পারছি না। তা বলছি কি ঠিক আছে, তো ও চালাচ্ছিল, আমি একটু বসেছিলাম। আর আমি সাইকেলে বসেছিলাম, ওই যে আমার ভুল, ওরা আমার সেই ভারী গিফটটা আমার হাতেই ধরিয়ে দিল, তো আমার ওইভাবে বসে দিতে হচ্ছে। তো তারপর আমার বান্ধবীর বাড়ি এসে গিয়েছিলো বলে ও চলে গেছিলো, আর আমার তারপরে আবার সাইকেল চালিয়ে চলে আসছিলো। আর ওই যে কুকুরগুলো এত বদ, ওরা সারা আগে চলে এসছে। তারপরে দেখো ও আগে এসে দোকানে দাঁড়িয়ে আছে, কারণ এখান থেকে একটা গিফট কিনতে হবে আমাদের। আর এখানে ফ্যান চালানো ছিল, ও দাঁড়িয়ে ছিল, সামনে এসে আমি দাঁড়িয়ে পড়েছি, আর আমাদের কেমন করে তাকিয়ে আছে। আর তারপরে দেখো আমার বান্ধবী খাওয়ার জন্য টাকা দিচ্ছে, এটা যেন মোটেও মনে করো না, ভুল করেও মনে করো না, কারণ ও ফুল কেনার জন্য টাকা দিচ্ছিল, কারণ আমি আমার কাছে হাতে আসবো বিকালবেলা, সেই জন্য। তো তারপরে গিফটগুলো আমার বাইকে করে বাড়ি নিয়ে চলে আসলাম। তো আজ এই পর্যন্ত, ভালো লাগলে পেজটা ফলো করে লাইক করে দিও, টাটা।